আসসালামু আলাইকুম। চিন্তা কি করে দেখেছো কখনো? বাস যখন সামনে চলমান থাকে বৃষ্টির দিনে, তার সামনের কাছে বৃষ্টি এসে পড়লো সরাসরি, পেছনের কাছে কিন্তু সরাসরি বৃষ্টি এসে আঘাত করে না। আরেকটি মজার ব্যাপার খেয়াল কি করেছো কখনো? বৃষ্টির মধ্যে তুমি দৌড়ে দৌড়ে বাসায় এলে, খেয়াল করলে তোমার সামনের অংশ পুরোপুরি ভিজে গেছে, কিন্তু পেছনের অংশ সামনের তুলনায় ততটা ভেজেনি, ক্ষেত্র বিশেষে অলমোস্ট শুকনা আছে। কেন এমনটা হয়? কেন বৃষ্টির মধ্যে দৌড়ানোটা বোকামি হবে? কেন বৃষ্টির মধ্যে হেঁটে চলাটাই বুদ্ধিমানের কাজ? তার উত্তরটাই দিচ্ছি, সাথে থাকো। সো যদি লক্ষ্য করো, বাতাসবিহীন মানে যখন কোনো ঝড়ো বাতাস নাই, ওই অবস্থায় বৃষ্টি খাড়া উপর থেকে নিচের দিকে পড়ে একদম খাড়াভাবে, অর্থাৎ বৃষ্টি এসে আমাদের মাথা এবং কাঁধে আঘাত করে। কিন্তু তুমি যখন বৃষ্টি থেকে বাঁচার জন্য জোরে জোরে দৌড় দেওয়া শুরু করো, একটু মনে করে দেখো, আমরা যখন বাসে বা কোনো মোটর সাইকেলে উঠি, বাস বা মোটর সাইকেল যত জোরে সামনের দিকে যায় তত জোরে পেছনের দিকে বাতাস আসে, আমাদের ভালো লাগে। হঠাৎ করে বাস জ্যামে আটকা পড়ে গেলে বা থেমে গেলে বাতাসের প্রবাহটাও কি হয়ে যায়? থেমে যায়। তখন গরম লাগা শুরু হয়ে যায়। আবার গাড়ি চলা শুরু হলে আবার বাতাসের প্রবাহ আসা শুরু হয় এবং আমাদের আরাম লাগে। সেম ব্যাপারটা এখানে হয়। তুমি যখন বৃষ্টি থেকে বাঁচার জন্য খুব জোরে জোরে দৌড় দেওয়া শুরু করবা, দেখা যাবে তোমার অপোজিটে একটা বায়ু প্রবাহ শুরু হবে। এই বায়ু প্রবাহ এসে তোমার খাড়া খাড়া যে বৃষ্টিগুলো ছিল, খাড়াভাবে পড়ন্ত যে বৃষ্টি ছিল, সেই বাতাসটা এসে বৃষ্টিকে ধাক্কা দিবে। ফলে খাড়াভাবে যে বৃষ্টিটা নামছিল বা নামার কথা ছিল, এই বাতাসের ধাক্কার কারণে বৃষ্টিটা একটা অ্যাঙ্গেলে নেমে আসবে, একটু বাঁকা হয়ে নেমে আসবে। ফলে কি ঘটবে? বৃষ্টি এসে তোমার পুরো শরীরে একই সময় আঘাত করবে। যেখানে তুমি আস্তে আস্তে হাঁটলে কোনো বায়ু প্রবাহ তৈরি হতো না, ফলে বৃষ্টিটা খাড়াভাবে তোমার শরীরে পড়তো, অর্থাৎ তুমি আস্তে আস্তে ভিজতে। কিন্তু দৌড় দেওয়া শুরু করলে যত জোরে দৌড়াবা, তত বাতাসের কারণে তোমার বৃষ্টিটা বাঁকা হয়ে যাবে এবং তুমি শরীরটা তত বেশি ভিজে যাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের ফ্রেমের মধ্যে তুমি যদি আস্তে হাঁটো, তোমার যতখানি ভিজবে, তুমি যদি জোরে দৌড় দাও, তাহলে তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে ভিজার সম্ভাবনা বেশি। আর এই কারণে দেখা যায় চলন্ত গাড়িতে, চলন্ত বাসে, বৃষ্টির মধ্যে যখন বাসটা চলমান থাকে, তখন তার সামনের কাছে বৃষ্টি এসে সরাসরি আঘাত করে, কিন্তু পেছনের কাছে সরাসরি আঘাত করতে পারে না। এই কারণে বৃষ্টির দিনে যখন আমরা দৌড়ে 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 বাসায় এসে ঢুকি, আমাদের সামনের দিক যতটা ভেজা থাকে, পেছনের দিক ততটা ভেজা থাকে না। তবে এখানে একটা কথা আছে, যদি বৃষ্টির সাথে ঝড়ো বাতাস থাকে, তাহলে কিন্তু আর এই লটা প্রযোজ্য হবে না। তখন কোনো কিছু না দেখে সবার আগে দৌড় দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কখন? যখন ঝড়ো বাতাস থাকবে। আর এই ধর্মটা কাজ করবে বাতাস, ঝড়ো বাতাস বিহীন অবস্থায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার সবার। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।